আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, হাদিসে বর্ণিত এমন তিন ব্যক্তি আছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। আসুন আমরা জেনে নিই সেই তিন ব্যক্তি সম্পর্কে। মুসলিম শরীফের 197 নং হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির সাথে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কথা বলবেন না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের প্রতি তাকাবেনও না, আর তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তারা হলো জিনাকারী বৃদ্ধ, মিথ্যাবাদী বাদশা ও অহংকারী দরিদ্র ব্যক্তি। অর্থাৎ এই তিন ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হলো জিনাকারী বৃদ্ধ, যে ব্যক্তি বৃদ্ধ অবস্থাতেও জিনার মধ্যে লিপ্ত আছে। দুই নম্বর মিথ্যাবাদী বাদশা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ক্ষমতা দান করেছেন, আল্লাহ তাআলা যাকে বাদশাহী দান করেছেন, এর পরেও সে মিথ্যার আশ্রয় নেয়, সে মিথ্যা কথা বলে। তিন নম্বর অহংকারী দরিদ্র ব্যক্তি, যে ব্যক্তি দরিদ্র হয়েও অহংকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তিন প্রকার ব্যক্তির সাথে কিয়ামতের দিন কথা বলবেন না, তাদের দিকে তাকাবেনও না, তাদেরকে গুনাহ থেকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তিন প্রকার ব্যক্তি থেকে হেফাজত করুন, আমিন।